হ্যালো অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারী গুরুকুল। তো আজকে আমাদের 5 নাম্বার সিরিজ চলে এসছে, ম্যাথ প্র্যাকটিস ক্লাস বা ডেইলি ম্যাথ প্র্যাকটিস ক্লাসের 5 নাম্বার সিরিজ আমরা আজকে ক্লাস করব। ওকে, এই সিরিজটা আমি রেগুলার বলছি, এই সিরিজটা তোমাদের পিএসসির যত পরীক্ষা আছে সব কিছুকে কভার করে দেবে। এসএসসিরও সিএইচএসএল, এমটিএস, জিডিও কভার করে দেবে, ডব্লিউবি, কেপির সব পরীক্ষা কভার করবে, আর রেলওয়ে যে সকল পরীক্ষা সামনে আসছে সকল পরীক্ষার রিলেভেন্টেই আমি এই সিরিজটা বানিয়েছি। এই সিরিজটা বানানোর একটাই কারণ, কিছু কোশ্চেন আমরা এসএসসির দেবো, কিছু কোশ্চেন ডব্লিউবি, কেপির দেবো, কিছু কোশ্চেন রেলওয়ের দেবো, যাতে সবাই এই সিরিজটাকে এই সিরিজটার থেকে হেল্প পায়। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন আমরা দেখি। দেখো, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু হলো যথাক্রমে 21 এবং 4641। যদি একটি সংখ্যা 200 এবং 300-র মাঝে হয় তাহলে সংখ্যা দুটি হলো কত? মানে যদি একটা সংখ্যা আমার 200 আর 300-র মাঝে থাকে তাহলে দুটো সংখ্যা কি কি? ঠিক আছে, দেখো কোশ্চেনটা খুব ইজি হয়ে গেছে। কেন? কারণ দেখো চারটে অপশনের মধ্যেই 273টা কমন, আর 273টা কোন সংখ্যা? 200 আর 300-র মাঝের সংখ্যা। তাহলে আমি জেনেই গেলাম একটা সংখ্যা 273 হবে। তাহলে কি শুধু অপর একটা সংখ্যা বের করলেই হবে? অপর সংখ্যা বের করার নিয়ম কি? অপর সংখ্যা বা আদার্স নাম্বার, আদার নাম্বার সমান সমান কত? গসাগু মানে 21 গুণ আমার লসাগু মানে 4641, আর 4641 ডিভাইডেড একটি সংখ্যা কত? 273। ক্লিয়ার? 21 দিয়ে কাটলে 21 একে 21, 63, 3 21 63। 13 দিয়ে কাটলে 3 13 39, 39 40, 74, 74 মানে 5 13 65, 65-র পরে 5 আর 4 9 91, 91 মানে 7 13 91 মানে কত? আদার নাম্বার পেয়ে গেলাম 357। আর 357 কোথায় আছে? 4 নাম্বার অপশনে আছে, তাহলে ওটা আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু হলো 12 এবং 72। যদি সংখ্যা দুটির যোগফল 60 হয় তাহলে একটি সংখ্যা কত? আচ্ছা, গসাগু আমি জানি 12, তো তাহলে একটা সংখ্যাকে আমি 12x আর একটা সংখ্যাকে 12y ধরতে পারি। এটা তখনই ধরতে পারবো যখন আমাদের জিসিডি অফ এক্স ওয়াই এটা 1 হবে। জিসিডি অফ এক্স ওয়াই 1 মানে কি? এক্স আর ওয়াই পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে। নিজে নিজে মৌলিক সংখ্যা না হলেও হবে, কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে। মানে এক্স আর ওয়াই এর মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক থাকা চলবে না। ক্লিয়ার? আচ্ছা, যদি 12x আর 12y দুটো সংখ্যা হয়ে যায় তাহলে এদের লসগু কি? 12xy, এটা সমান সমান কত? 72। তাহলে xy সমান সমান কত? 72 বাই আবার 12 মানে 6 12 72, 6। দুটো সংখ্যার গুণফল x আর y এর গুণফল আমি পেয়ে গেলাম 6। এবার বাদিকটা মুছে দিই। কেন মুছে দিচ্ছি? আরেকটা আমাকে কন্ডিশন বলে দিয়েছে, তো আমাকে বলেছে সংখ্যা দুটোর যোগফল 60, মানে 12x প্লাস 12y এটা সমান সমান 60। তাহলে এখান থেকে যদি 12 কমন নিই, x প্লাস y এটা সমান সমান 60। তাহলে শুধু x প্লাস y সমান সমান কত? 60 বাই 12 মানে 5 12 60, 5। দুটো সংখ্যার গুণফল 6, আবার দুটো সংখ্যার যোগফল 5। তাহলে কি হতে পারে? 6কে লিখতে পারি 3 গুণ 2, আর 5কেও লিখতে পারি কত? 3 যোগ 2। তার মানে হয় x সমান সমান 3, y সমান সমান 2, বা উল্টোও তোমরা বলতে পারো x সমান সমান 2, y সমান সমান 3। এই একমাত্র এই একটা কন্ডিশনই হতে পারে। ঠিক আছে, এই একটা কন্ডিশন হতে পারে। তাহলে সংখ্যাগুলো কি হবে? একটাকে আমি ধরেছি 12x, আরেকটাকে ধরেছি 12y। তাহলে একটা 12x মানে 3 12 36, আর একটা 12y মানে 12 দুগুণী 24। একটা সংখ্যা 36 আর একটা সংখ্যা 24। এখানে কোন অপশন আছে? এখানে শুধু 24 আছে, তাহলে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। 36 যদি থাকতো তাহলে সেটা কারেক্ট অ্যান্সার হতো, আর দুটো তোমাদের দেবে না পরীক্ষাতে, যে 24 আছে 36 আছে এটা কোনো জন্য দেবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, এই কোশ্চেনটা, এটা দেখো খুব ভালো কোশ্চেন। এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 সমান সমান 2 পূর্ণ 1/2। বাঁ দিকেরটা যদি করি আমার লসগু কত হচ্ছে? একটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস 3, আর একটা হয়ে যাচ্ছে এক্স আমার প্লাস 3। প্রথমটাকে করলে এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার, তারপর আছে প্লাস প্লাস কি হয়ে যাবে? এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার সমান সমান কত? 2 দুগুণী 4 একে 5, 5/2। আচ্ছা, ওপরেরটা দেখে কি বুঝতে পারছো? এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটার সমষ্টির ফর্মুলা কি? 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ওপরটা করো 2a স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 3 3 9, আর ডিভাইডেড কত আছে? এক্স মাইনাস 3 আর এক্স প্লাস 3। আচ্ছা, এটাকে আমি ভাঙিয়ে দিচ্ছি। নিচেরটাও আছে এ প্লাস বি এ মাইনাস বি, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে -9 ইজিক্যাল টু 5/2। ক্রস মাল্টিপ্লাই করলে 2 দুগুণী 4, 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9, আর দিকে 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে বাঁ দিকে গেল 4x স্কোয়ার প্লাস 4 নং 36, আর ডান দিকে গেল 5x স্কোয়ার মাইনাস 5 নং 45। এটা যদি করি 5x স্কোয়ার থেকে আমি যদি 4x স্কোয়ার মাইনাস করি, ওদিকে কত হয়ে যাবে? 45 প্লাস আমার 36, বাঁ দিকে হয়ে গেল এক্স স্কোয়ার
ডান দিকে গেলো 6 আর 5 11, 4 আর 3 7, 1 8, 81। 81টা কত স্কোয়ার? 9 স্কোয়ার। এক্স স্কোয়ার মানে যদি আমার 9 স্কোয়ার হয় তাহলে এক্স সমান সমান কত? 9। অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 9 হয় কিন্তু 9। ওকে, আচ্ছা প্লাস মাইনাস 9 হবে। এই যে 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। দেখো এক্স স্কোয়ার সমান সমান 9, তো 9 স্কোয়ার, তাহলে এক্স সমান সমান কত? প্লাস মাইনাস 9। ক্লিয়ার? দেখো বুঝতে পেরেছো? আমি আগেই বলে দিয়েছিলাম, কিন্তু দেখো প্লাস মাইনাস 9 মানে কি? 9টা পজিটিভ হবে, 9টা নেগেটিভ হবে। আশা করি ক্লিয়ার আছে প্রত্যেকের। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। একটি বাক্সে 30টি 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 12 টাকা আছে, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? ওকে, আচ্ছা দেখো এটাকে আমরা অ্যালিগেশনে ইউজ করতে পারি, বা আমরা এক্স ধরেও করতে পারি, কিন্তু এক্স ধরে আমার বড় হবে। আমি যদি ধরে নিই 50 পয়সা আছে এক্সটি, তাহলে 25 পয়সা কত আছে? 30 মাইনাস এক্সটি। ওভাবেও তোমরা করতে পারো। আমি অ্যালিগেশন ইউজ করছি। অ্যালিগেশন মানে কি? 30টা মুদ্রা আছে, ধরে নিচ্ছি প্রত্যেকটাই 50 পয়সার মুদ্রা। তাহলে 30টা যদি 50 পয়সার মুদ্রা হয়, ক টাকা হবে? 30-এর অর্ধেক মানে 15 টাকা। একবার ধরে নিলাম 50 পয়সার মুদ্রাই সব কটা। আরেকবার কি করবো অ্যালিগেশনে? ধরে নেব 30টাই আমার 25 পয়সার মুদ্রা। 4টে 25 পয়সা মিলে 1 টাকা হয়, তাহলে 30টা 25 পয়সা মিলে কত টাকা হবে? 30/4 মানে 4 7 28, পয়েন্ট 4 5 20 হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে কত টাকা আছে? 12 টাকা আছে, তাহলে হয়ে গেল 12। অ্যালিগেশন 15 থেকে 12 করলে 3, আর 12 থেকে 7.5 করলে 4.5। উভয় এটা ইস টু এটা, তো তাহলে উভয় দিকে আমি যদি 10 গুণ করে দিই, এটা দশমিকটা উঠে যায়, এটা 0 চলে আসে। তাহলে 15 দিই, 3 15 45, আর 15 দুগুণে 30। 3:2, 3:2 অনুপাতে আমার মুদ্রাগুলো আছে। তাহলে ধরে নিচ্ছি যদি 50 পয়সার মুদ্রা 3টে আর 25 পয়সার মধ্যে 2টো হয়, তাহলে 2টো মিলে কত? 5টা হচ্ছে। আর আমাকে বলে দিয়েছে 2টো মিলে 30টা আছে, তাহলে 5 ইউনিট, এটার ভ্যালু 30, তাহলে একের ভ্যালু কত? 30/5 মানে 5 6 30 6। আমাকে জানিয়ে যে 50 পয়সার মুদ্রা কটি? 50 পয়সা কটি আছে? 3টে আছে, তাহলে 3-এর ভ্যালু কত? 3 6 18, তাহলে অ্যান্সার 18টি আছে, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। কোনো কোশ্চেনে যদি ডাউট হয় ডেফিনেটলি ভাবে আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এক ব্যবসায়ী 700 টাকার কিছু দ্রব্য কিনে 2/7 অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো, এবং বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15% লাভ হয়? আচ্ছা, মোটের উপর 15% লাভ মানে কি? 700 টাকার জিনিসে 15% লাভ, তাহলে 15/100, 0 0 0 0 কেটে গেল। তাহলে এখান থেকে আমাদের কত হবে? এখান থেকে 7 10 70, আর 5 7 35, 105 টাকা। আমার মোটের ওপর 105 টাকা লাভ করতে হবে। ওকে, এবার 2/7 অংশকে 10% ক্ষতিতে বিক্রি করছে। 700 টাকার 2/7 অংশ মানে কি? 200 টাকা। 200 টাকাকে 10% ক্ষতিতে বিক্রি করছে, আর বাকি কত আছে? বাকি আমার 500 টাকার জিনিস আছে। মানে যদি আমি একটাকে 200 টাকা ধরে নিই, কিছু দ্রব্য 200 টাকা, আর বাকি কত আছে? বাকি অংশ আমার 500 টাকার আছে। এই যে 200 টাকা দ্রব্য, তার উপরও সে 10% ক্ষতি করেছে। 200 টাকা 10% কোথায়? 20 টাকা। তাহলে এখান থেকে সে -20 টাকা করেছে, মানে 20 টাকার ক্ষতি করেছে। আমার টোটাল লাভ করতে হবে 105 টাকা, কিন্তু একটার ওপর 20 টাকার ক্ষতি করে দিয়েছে, তাহলে নিশ্চয়ই আরেকটার ওপর 105 টাকা তো লাভ করতেই হবে, তার উপর এক্সট্রা আরো 20 টাকা লাভ করতে হবে, তাহলে আমার সমান হবে। আমি যদি সাপোজ বলি 500 টাকার উপর আমি 105 টাকা লাভ করি, তাহলে ওদিক থেকে তো আমার 20টা মাইনাস হয়ে যাচ্ছে, কারণ একটাকে আমি লসে বিক্রি করেছি। তাহলে আমার টোটাল এখন কত টাকা লাভ করতে হবে? 105 প্লাস 20, মানে 125 টাকা লাভ করতে হবে। 125 টাকা আমি কখন লাভ করতে পারবো? 500 টাকা জিনিসের উপরই তো লাভ করতে পারবো, কারণ 200 টাকা জিনিস তো বিক্রি করে দিয়েছি। তাহলে 500 টাকা জিনিসের উপর যদি আমি 125 টাকা লাভ করতে চাই, তাহলে ওটা কত পার্সেন্ট ভ্যালু? 125/500 ইন্টু 100%, মানে 0 0 0 0 কেটে গেল, 5 দিয়ে 5 2 10, 5 5 25। তাহলে 500 টাকার জিনিসকে আমি যদি 25% লাভে বিক্রি করি, তাহলেই আমার গিয়ে মোটের উপর 15% লাভ হবে। ওকে, 3 নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। এক ব্যক্তির খরচ ও সঞ্চয়ের অনুপাত 3:1, তার আয় 10% বৃদ্ধি পেল এবং খরচ 20% বৃদ্ধি পেলে তার সঞ্চয় বৃদ্ধির হার কত হবে? আচ্ছা, খরচ আর সঞ্চয় আছে, তো খরচ মানে এক্সপেন্ডিচার আর সঞ্চয় মানে সেভিংস। ওকে, এটা 3:1 আছে। আচ্ছা, দুটোকে আমি 100 100 দিয়ে গুণ করে দিই। কেন? কারণ আমার পার্সেন্টেজের হিসাব, তো তাহলে সুবিধা হবে। ধরে নিচ্ছি খরচ করে 300 টাকা, তাহলে সেভিংস করে 100 টাকা, তাহলে ইনকাম কত? ইনকাম আমার হয়ে গেল 400 টাকা, দুটো যোগ করে। ঠিক আছে, এবার বলেছে তার আয় 10% বৃদ্ধি পেয়েছে, মানে 400 টাকা ইনকাম, আয় এখন কত হয়েছে? 10% বৃদ্ধি, মানে 440 টাকা হয়েছে। আর খরচ 20% বৃদ্ধি পেয়েছে, মানে 300 টাকার উপর 20%। 300 টাকা 10% 30 টাকা, 20% 60 টাকা, তাহলে এখন সে 360 টাকা খরচ করছে। তাহলে তার সঞ্চয়ের বৃদ্ধির হার কত? সঞ্চয় বৃদ্ধি কত হচ্ছে? 440 থেকে 360 মাইনাস করি, 440 থেকে 360, তাহলে 0 6 মানে এখানে হচ্ছে 80, এটা 1, 80 টাকা।
তাহলে এখন হয়ে গেছে তার 80 টাকা সঞ্চয়। তাহলে সঞ্চয় বৃদ্ধি হবে না, এখানে হ্রাস হবে। ঠিক আছে, বৃদ্ধি হারের এখানটা কোশ্চেন একটু ভুল আছে, হবে কত পরিমাণ কমেছে, কারণ 100 থেকে 80 হয়েছে, তাহলে কত 20 কমেছে, আর 100-র মধ্যে কমেছে মানে 20% আমার বৃদ্ধির হার কমেছে। তাহলে এখানে হবে সঞ্চয়ের বৃদ্ধির হার কমবে কত, বা সঞ্চয়ের হ্রাসের হার কত, অ্যান্সার 20%, 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? দেখো বুঝতে পেরেছো সবাই? প্রথমে এক্সপেন্ডিচার আমি 3:1 ধরেছি, সেখান থেকে 300-100 ধরেছি, মানে 300 টাকা খরচ করে 100 টাকা সঞ্চয় করে, তাহলে আয় হয়ে গেল 400 টাকা। আয় 10% বৃদ্ধি পেয়েছে মানে 40 টাকা হয়েছে, খরচ 20% বৃদ্ধি পেয়েছে মানে 60 টাকা হয়েছে, আর তাহলে সঞ্চয় কত হয়েছে 80 টাকা। আগে 100 টাকা সঞ্চয় করতে, এখন 80 টাকা সঞ্চয় করে, তাহলে 20 টাকা কমেছে, তাহলে 20% আমার শতকরায় সঞ্চয় কমেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশ্রিত করলে দুধটাকে ক্রয় মূল্যে বিক্রি করলে 16.2/3% আমার লাভ হয়? আচ্ছা, সবার আগে জেনে নিই 16.2/3% এর ফ্র্যাকশনাল ভ্যালু 1/6, মানে আমি কতটা জিনিস বিক্রি করব, যার ফলে আমি যদি দুধের দামেই বিক্রি করি, মানে ক্রয় মূল্যেই বিক্রি করি, তাহলে আমার 16.2/3% লাভ হবে। তাহলে আমি যদি ধরে নিই 6 টাকার জিনিসকে 6 + 1 7 টাকায় যদি বের করি, এই যে নিচেরটা আমার কস্ট প্রাইস হয় তো, আর ওপরটা আমার প্রফিট হয়, তাহলে যদি 6 টাকার জিনিসকে আমি 7 টাকায় বিক্রি করতে পারি, তাহলে আমার লাভ কত হয়েছে 16.2/3, 16.2/3%। তাহলে এই যে 1 টাকার জিনিস, এই 1 টাকার আমি জল মিশিয়ে দিচ্ছি, তাহলে 6 ইউনিটে আমি 1 ইউনিট জল মেশাচ্ছি, তাহলে অনুপাত আমার এটা হবে 6:1, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। 6 ইউনিট বা 600 টাকার জিনিসে আমি 100 টাকার জল মেশাচ্ছি, দেখো জলের তো দাম হয় না, মানে 100 টাকার দুধের সমান জল মেশাচ্ছি, মানে ধরো এইভাবে আমরা বলতে পারি 6 কেজি দুধ আছে, তার মধ্যে 1 কেজি জল মেশাচ্ছি, তাহলে আমার অ্যাকচুয়ালি হয়ে গেল কত 7 কেজি দুধ, তাহলে 6 কেজির দাম ধরো 6 টাকা, 7 কেজির দাম কত 60 টাকা হবে, তাহলে আমি 7 টাকায় বিক্রি করছি, কিন্তু দুধ দিচ্ছি কিন্তু আমি 6 টাকার, এইভাবে হয় আর কি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 2 প্রকার চা 5:3 অনুপাতে মিশ্রিত করা হলো। প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য 240 টাকা, দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য 360 টাকা প্রতি কেজি। মিশ্রণটি প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে শতকরা 20 টাকা লাভ হয়? শতকরা 20 টাকা লাভ মানে 20% লাভ। আচ্ছা, 2 প্রকার চাকে 5:3 অনুপাতে মিশ্রিত করছি, তো তাহলে ধরে নিচ্ছি প্রথম চাটাকে 5 কেজি নিয়েছি, আর পরের চাটাকে 3 কেজি নিয়েছি। প্রথম চায়ের দাম কত 240 টাকা, আর পরের চায়ের দাম কত 360 টাকা, তাহলে টোটাল আমার দাম কত হয়ে গেল 5 শূন্য 0, 4 5 20, 2 5 2 10, 11 12 এত টাকা, আর পরেরটা 0 3 6 18, 1 3 3 9 10 এত টাকা। তাহলে দুটোকে যোগ করলে আমি মোট চায়ের দাম পেয়ে যাব। মোট চায়ের দাম কত 1000, 1000 2000, 2280, 2280। এটা কত কেজি চা? এখানে ছিল 5 কেজি, এখানে ছিল 3 কেজি, তাহলে মোট আমার 8 কেজি, তাহলে এটা 8 কেজির দাম। তাহলে 1 1 কেজির দাম কত 8 দিয়ে করি, 8 দুগুনি 16, 16 মানে 68, 8 8 64, 65 66 67 48 40, 5 8 40, তাহলে 285 টাকা হয়ে গেল প্রতি কেজি চায়ের দাম। ওকে, এটা হচ্ছে মিশ্রিত চায়ের দাম, কিন্তু এই দামে সে বিক্রি করছে না, সে করছে কি শতকরা 20 টাকা লাভ। 285 টাকার চা আছে, শতকরা 20 টাকা লাভ মানে কি 20% লাভ করছে। আচ্ছা, 28.5 এটা হয়ে গেল 10% ভ্যালু, তাহলে 20% ভ্যালু কত, এটা গুণ 2। আরও আমি ইজিভাবে বলছি, 285 আছে, এর 10%, 10/100, তাহলে 0 0 কেটে গেল, 285 বাই আমার কত 10, মানে 28.5। এটা যদি আমার 10% ভ্যালু হয়, 20% কত ইন্টু 2, 5 দুগুনি 10 0, হাতে থাকে 1, 28 2 56, 1 57, তাহলে দশমিক, তাহলে 0টা কেটে গেল, 57 টাকা লাভে বিক্রি করবে। 57 টাকা লাভ মানে 57 যোগ করে দিই, 7 5 12 2 1, 8 আর 5 13, 1 14 4, হাতে থেকে 1, 342, তাহলে 342 টাকায় যদি সে বিক্রি করে, মানে 1 নাম্বার অপশন যেটা 342 টাকা দামে যদি সে বিক্রি করে, তাহলে তার শতকরা 20 টাকা লাভ হয়, বা 20% তার প্রফিট হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। লিটার প্রতি 12 টাকা দরের দুধের সাথে কি অনুপাতে জল মেশালে মিশ্রিত দুধের দাম লিটার প্রতি 8 টাকা হবে? তাহলে ফার্স্টে দেখে নিচ্ছি 12 টাকার দুধ আছে, আমি জল মেশাচ্ছি মানে 0 টাকার জিনিস মেশাচ্ছি, তার ফলে মিশ্রিতর মূল্য হয়ে গেল 8 টাকা। অ্যালিগেশন 8 আর 4 ইস্টু করলে 2:1, তাহলে 2:1 অনুপাতে আমি দুধের সাথে জল মেশাচ্ছি, মানে কোনটা 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। এটাকে আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। 2 ইউনিট আমি দুধ দিচ্ছি, তাহলে 12 টাকা করে যদি দুধ হয়, 12 দুগুনি 24 টাকা, তার মধ্যে 1 ইউনিট আমি জল মেশাচ্ছি, জল মানে আমার 0 টাকা, তাহলে 24 টাকার আমার জিনিস আছে, কিন্তু হয়ে গেল কত 2 আর 1 3 লিটার। 3 লিটার যদি আমি 24 টাকায় বিক্রি করি, এক একটার দাম কত, 1 লিটারের দাম কত হবে 24/3, কত 3 8 24, দেখো 8 টাকা তোমার বেরিয়ে গেল। প্রথম 12 টাকা ধরেছি দুধের দাম, মানে পুরোটাই দুধ, আর পরে ধরেছি পুরোটাই জল, মানে 0 টাকা, জলের যেহেতু দাম হয় না, 0 0,
কিন্তু অ্যাভারেজ আমার কত 8 টাকা বলেছে, তাহলে অ্যালিগেশন ইউজ করলাম 8 4 2:1। ওকে, চলো আজকে লাস্ট কোশ্চেন করা যাক। 625 টাকার 4% বার্ষিক সুদের হারে 2 বছরের সরল সুদ কত? 625 টাকার 4% বার্ষিক সরল সুদের হারে। আচ্ছা, বার্ষিক সরল সুদ মানে কি? 1 বছরে 4 টাকা পাবে, তাহলে 1 বছরে যদি 4 টাকা পায় 2 বছরে কত পাবে? 8 টাকা। তাহলে 2 বছরে 100 টাকার মধ্যে 8 টাকা মানে কি 8% পাচ্ছে। তাহলে 625 টাকার 8% কত? 8/100। 25 দিয়ে 25 25 625, 25 দিয়ে করলে 4 25 100, 4 দিয়ে করলে 4 দুগুণি 8, তাহলে 25 দুগুণি 50 টাকা। তাহলে সরল সুদ কত হয়ে যাবে? 50 টাকা। মানে 2 নাম্বার অপশনটা আমার কারেক্ট অ্যান্সার আছে। ওকে, তো আজকে জন্য এইটুকুনি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, কাইন্ডলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডিরেক্টলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে। এখানেই আমি সবকিছু তোমাদের প্রোভাইড করে দিই। কোনো ডাউট যদি জিজ্ঞাসা করার হয় এখানেই তোমরা জিজ্ঞাসা করতে পারবে। ওকে, যদি ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটাও তোমরা চাইলে একবার ফলো করে নিতে পারো। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি প্রত্যেকের ভালো লেগে থাকে প্রত্যেকে একবার ক্লাসটাকে লাইক করে দেবে। যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুবান্ধবের সাথে একটুখানি ভিডিওটাকে শেয়ার করে দিও। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি। থ্যাংক ইউ, টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।